ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন আপনারা। তো আজকে আপনাদের সঙ্গে যে টপিক্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউটিউবে থাম্বনেল নিয়ে। তো আপনারা অনেকেই চেষ্টা করেন বাট করতে পারেন না, সেটা আজকে আমি খুব সহজে এবং নিখুঁতভাবে যেটা দ্বারা থাম্বনেল তৈরি করতে হয় সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে চলুন অতি দ্রুত কিভাবে আপনারা ইউটিউবে থাম্বনেল দিতে পারেন সেটা নিয়ে আমি পর্যালোচনা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাবার পরে আপনারা এখানে লিখবেন পিক্সেল অ্যাপস। পিক্সেল অ্যাপ লেখার পরে পিক্সেল অ্যাপ এটা আসবে, আসার পরে এটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল আছে জন্য আমি এখান থেকে কেটে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অটোমেটিকলি এখানে পিক্সেল ল্যাবটা আছে অ্যাপস। তো আমি এটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে প্লাস লেখা। তো প্লাসের উপরে ক্লিক করলে আপনারা এখানে গ্যালারি থেকে যেটা থাম্বনেলে দিতে চাচ্ছেন সেটা অ্যাড করবেন। সাপোজ আমি একটা ভিডিও আপনাদের বা পিকচার একটা অ্যাড করে দেখাচ্ছি যে এটা কীভাবে থাম্বনেলে দিতে হয়। সাপোজ আমি এই পিকচারটা অ্যাড করতেছি, অ্যাড করলাম। তারপর এখান থেকে আপনারা ক্রপ করতে পারবেন, ক্রপের অপশন আছে। ক্রপ করার পরে যতটুকু লাগে ততটুকু নেবেন। আচ্ছা, নিলাম। তো এখানে আমি একটা রাখলাম। এখানে রাখবার পরে এখানে আপনি ইচ্ছা করলে টেক্সট লিখতে পারবেন। টেক্সট লেখার পরে এখানে ফ্রন্টে নিয়ে আসবেন, যেটা ইচ্ছা আপনি লিখতে পারেন। এটা দ্বারা লেখার অপশন হলো এখানে যে এই এডিটে চাপ দিবেন, যে এখানে লেখা আসবে, যেটা ইচ্ছা লিখতে পারেন। আমি লিখলাম সাপোজ হ্যালো, এটা ওকে দিলে এটা এখানে চলে আসবে। তো এটা আপনারা ফ্রন্ট বড় ছোট করতে পারেন, চাইলে চেঞ্জ করতে পারেন কালার চেঞ্জের অপশনে যে এখানে সব কিছু দেওয়া আছে। তো এটা দেখুন, এখানে যদি আপনারা পুনরায় অন্য একটি ফটো অ্যাড করতে চান তাহলে আবার প্লাসে যাবেন, যে এখানে গ্যালারিতে আসবেন, এসে আর একটা ফটো চুজ করবেন। আমি দেখাচ্ছি আপনাদের সঙ্গে দেখুন। আমি এটা নিলাম। এটা নেওয়ার পরে আমি এটা অ্যাড করবো। সাপোজ ক্রপ করা যাবে, ক্রপের অপশন আছে, অ্যাড করলাম। অ্যাড করে আমি এটা এখানে দিয়ে দিলাম। তারপরে এমন অনেকগুলোই অ্যাড করতে পারবেন আপনারা। তো আমি বেশি দেখাচ্ছি না, আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি এটুকু শেষ করছি। তো এটা হওয়ার পরে এখানে আরও ফাঁকা জায়গা, পুরো পেজের মধ্যে আপনারা অনেক কিছু দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, অন্যান্য কিছু দিতে পারবেন। তো এগুলো করার পরে আপনারা এটাতে চলে যাবেন, গিয়ে এখানে কাস্টমাইজ বা এক্সপোর্টে গিয়ে লিখতে পারেন। তারপরে এক্সপোর্ট ইমোজি যাবেন, গিয়ে এখানে দিবেন। তো এখানে সেভ করার অপশন আছে, এখানে সেভ করতে পারবেন আপনি। তার আগে কাস্টমাইজ করার ক্ষেত্রে আপনার ইউটিউবে যেটা লাগে সেখানে আপনার ইমেজ সাইজে যাবেন, গিয়ে এখানে লিখবেন কাস্টমাইজ ইউটিউব থাম্বনেইল। তো এখানে আপনার ক্লিক করবেন, ক্লিক করার পরে ওকে করবেন, দেখবেন এটা অটোমেটিকলি থাম্বনেইল সাইজের হয়ে যাবে। তো সেভ করার পরে আপনারা এটা ওখানে ইউটিউবে বা ক্যাপকাটে গিয়ে এডিট করে ওখানে দিয়ে দিতে পারেন। তো এক্সপোর্ট ইমেজ গেলেই আপনার ওটা অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি এখন সেভ করলাম, এটা অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো ধন্যবাদ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন প্রত্যেকটা ভিডিও দিলে আপনারা আগে নোটিফিকেশন চেক করতে পারেন। থ্যাংক ইউ।